আমরা আসছি দুলারহাট স্টেডিয়ামে খেলা দেখতে। এখন যাদের খেলা হচ্ছে তারা হচ্ছে দক্ষিণ এশিয়া বনাম ঘোষেরহাট একাদশ। তাদের অসম্ভব পারফরম্যান্সের খেলা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এবং সাথে থাকুন, দেখুন তাদের খেলার সকল কিছু আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখন দুই দলই মাঠে নেমে পড়েছে। দুই দলই যে যার মতো করে প্র্যাকটিস করতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে এবং ব্যায়াম করতেছে। যে যার মতো করেই করতেছে। সবাই সবার মতো করে ভারসাম্য বজায় রাখে, মাঠের সম্ভাবনা বজায় রাখে, যে যার মতো করেই কার্যকলাপ করতেছে। এখন থেকে কিছুক্ষণের মাধ্যমে খেলাটি শুরু হতে যাচ্ছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি টিম ম্যানেজমেন্ট কমিটিও যেই অধিনায়কের হাতে একটি সম্ভাবনা বেরেল পরিয়ে দিল, দিয়ে এখন সবাইরে একত্রিত করার চেষ্টা করতেছে। সবাই এখন একত্রিত হয়ে ছবি তুলে সামনের দিকে গিয়ে সবাই সবার সাথে হাত মুসাফা করে আজকের খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন সবাই সবার সাথে যে হ্যান্ডশেক করে আজকের খেলাটি শুরু হতে যাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি আজকের যে রেফারি যিনি উনি চলে আসছে। এখন উনি হচ্ছে খেলোয়াড়দের মাঝে খেলা সম্বন্ধে আজকের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। আমরা সেগুলো শুনে দেখি উনি কি বলে। আপনাদের সহযোগিতায় কিন্তু টুর্নামেন্ট কমিটি যারা আছে তারা সাকসেস করতে পারবে। এই জন্য সবচেয়ে বেশি সহযোগিতা প্রয়োজন আপনাদের। মানে আপনারা যদি মাঠে একটু উল্লাসিত হন, একটু এলোমেলো করেন, তাহলে আপনাদের সাপোর্টার যারা আছে তারাও একটু উৎসাহিত হয়, উৎসাহিত হয়। আশা করবো আপনারা মাঠে একদম ফেয়ার খেলাটা খেলবে। মাঠও বড় আছে, 11 জন প্লেয়ার। আমি মনে করি উভয় দলকে বলি, আপনারা যদি পাসিং ফুটবলটা খেলেন, আমি মনে করি খুব সুন্দর একটা খেলা হয়। মাঠও আল্লাহর মতো অনেক সুন্দর, আর দর্শকও আছে, দর্শকের বাহবা আপনারা পাবেন। আমি মনে করি এইখানে না, শুধু ভোলা জেলার বাইরে অনেক জায়গায় খেলতে পারবেন যদি ভালো খেলাটা আপনি উপহার দিতে পারেন। জাকিরে ভোলা জেলায় এমন কোনো মাঠ নাই যে কোথাও না খেলে, ভোলা জেলার বাইরেও খেলে, বিভিন্ন একাডেমিতে খেলে, জাকিরে ডাক্তার টুর্নামেন্ট। আপনারা আশা করি ভালো জায়গায় খেলতে পারবেন, কিন্তু সেই জন্য আপনার একটা জিনিস রাখবেন, সেটা হচ্ছে আপনার মাঠে যে মানার যে মদ্দাটা একটু নাই, আমাদের এখানে প্রযুক্তি নাই। আন্তর্জাতিক অনেক কৌটুলিক থাকে, অনেক রান্না থাকে, প্রিমিয়ার প্লেয়ার থাকে, তারপর তারা ডিসিশন নিয়ে করবে, কিন্তু আমাদের এখানে তো ভুল মানুষ হইতেই পারে। কিন্তু আশা করবো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এটুকু আপনারা সাপোর্ট পাবেন, ন্যায্য কলটা ইনশাল্লাহ আমরা দেবো, এটা দেওয়া চাইবো। কিন্তু আপনাদের কাছে একটা জিনিস চাই, সহনশীল চাই ভাই। পাসিং ফুটবলটা খেলবেন, তাহলে মারামারি হবে, ইনজোর কম হবে। আর আপনি যদি একটু রিস্ক নিয়ে খেলতে চান, আপনার লাইফটা শেষ হয়ে যাবে ভাই। ও অনেক দেখছি, অনেক রিস্ক নিয়ে খেলছে, আপনার তারপর খুব খালি পায়, লাইফটা শেষ হয়ে যাবে। আশা করবো দোনো দলই ভালো খেলবেন। আর একটা কথা কই, এই দুই ক্যাপ্টেন ব্যতীত ভাই আমার সাথে কেউ কথা বলতে পারবেন না, তাহলে আমি তারা সরাসরি কাট দিয়ে দেবো। এই দুই ক্যাপ্টেন ব্যতীত যদি কেউ আমার সাথে কথা বলতে আসেন প্লেয়ার অফ আমি কিন্তু কাট দিয়ে দেবো ভাই। আপনার ঠিক আছে ভাই, টাইম লাগতে ভালো লাগছে। ফুটবল কমিশনার কি ওই ক্যাপ্টেন ব্যাচ যেটা হতে গেলাম একজন রিপ্লাই সিলেক্ট করে ফুটবলার জাকির জাকির যার কথা না বলে নয়, বাংলাদেশ ফুটবলের একটি পরিচিত নাম জাকির। ওই জীবিকা নাকতে মতো ওই বিলাহাট হাই স্কুল স্টেডিয়ামের হাজার হাজার দর্শক আমাকে এসে বলছেন যে ভাই মুঝকো তো ইন্ডিয়া সে দিলাম। কি বলো তুমি? বিল্লালকে বলো দক্ষিণের গেটটা খুলে দিতে। এই যে এখানে দৌড়াদৌড়ি করে খাড়া ওই সাইডের ভবনের উপর, এরা পিছলা পড়ে যাবে। বিল্লালকে বলো দক্ষিণের গেটটা খুলে দিতে। বিল্লাল ভাই দক্ষিণ সাইডের গেটটা খুলে দেন এবং দ্বিতীয়ার্ধে খেলা শুরু। যখনই দ্বিতীয়ার্ধে খেলা শুরু তখনই অটোমেটিক আসবেন নিজেরা জগৎ ডিগ্রি কলেজের অত্যন্ত সুনামধন্য শিক্ষক, অত্যন্ত সুমধুর কণ্ঠের অধিকারী, চমৎকার ধারা বিভিন্ন করে থাকেন শ্রদ্ধেয় মেহদি হাসান মিঠু। চেন্নাই লড়াই, বাজে সিংহ লড়াই, অত্যন্ত চমৎকার খেলা চলছে এই বুড়াহাট হাই স্কুল মাঠে। হাজার হাজার দর্শকে কানা টানা পরিপূর্ণ গ্রাম, উত্তরের হাই স্কুলের কলেজের নতুন পুরাতন ভবন এবং
এই নারিকেল বাগান সহ এই অভিভাবক এবং হাজার হাজার দর্শকের কল্যাণে মুখরিত ওই ঐতিহাসিক স্টেডিয়াম দিন সামনে খেলা একাদশের দল আজকে মুখে খেলছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ফুটবলারগণ এই রাজীব শাকিব জাকির তুলার জাকির সহ মিলন শিকদার সহ আরো অনেক চমৎকার ফুটবল যারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিভিন্ন ইভেন্টে বিভিন্ন তারা ফিরে থাকবেন অত্যন্ত চমৎকার ভাবে এবং বিপরীতে খেলছেন দক্ষিণাঞ্চল এক তরুণ উদীয়মান ফুটবলার যারা চমৎকার ভাবে লড়াই করে যাচ্ছেন। অপরদিকে দেশের হাত এই সামনে ফিরে গিয়ে অত্যন্ত সুন্দর চমৎকার খেলা চলছে। এবারে গোলকে লম্বা করে সজনে দাঁড়িয়েছিলেন, সেখান থেকে প্লেয়ার পেলেন চট্টগ্রামের যাত্রী করে খেলে যাওয়া খানা ফুটবল একাদশের ফুটবলার 11 নম্বর সাদিও মানো লম্বা করে দাঁড়িয়েছিলেন, সেখান থেকে প্লেয়ার করলেন 16 নম্বর যাত্রী করে গ্রহণ করবেন শক্তিশালী কতরাট এবং আমুদপুর বনাম শক্তিশালী মোহাম্মদপুর ফুটবল এই টুর্নামেন্টের যারা সেনারে নিয়ে হাজার হাজার দর্শকের সামনে যারা আলোড়ন সৃষ্টি করেছে সেই আহমেদপুর ফুটবল একাদশ বনাম সপ্তাহাট ফুটবল একাদশ আক্রমণে দক্ষিণে গোলমানের সংখ্যা শুরু করলেন এবারে সেখান থেকে ক্লিয়ার করলেন 2 নম্বর জার্সি পরিত ফুটবলার রীতিমতো অনেকটা ব্লক করে খেলছেন এই দেশের ফুটবল একাদশের খেলোয়াড়গণ কোনোভাবেই বল নিয়ে ডিবক্সের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কিনে দেখাচ্ছেন দেশের হাত ফুটবল একাদশের খেলোয়াড়গণ। আগে গেছিলাম পরে লম্বা করে দাঁড়িয়েছিলেন, সেখান থেকে চেষ্টা করে ব্যর্থ ওই 15 নম্বর জার্সি পরিত ফুটবলার সরাসরি গোল করে গেছে। রাইট উইং থেকে আক্রমণে দেওয়ার চেষ্টা বাড়িয়েছেন, সেখান থেকে 30 নম্বর গুটি গুটি পায়ে 150 খেলবেন ওই সময় আমার দুরন্ত ব্লকে সঙ্গী করে লম্বা করে সেটা দাঁড়িয়েছিলেন শেষ পর্যন্ত হয়নি। ব্যাংক থেকে চমৎকার হবে ক্লিয়ার করলেন অধিক গোলরক্ষক, ঠিক যেমন করে ওই 6 মাসের বাচ্চাকে উপরে তুলে আবার নিচে কোলে তুলে নেয় তারই নিকট আত্মীয়, ঠিক তেমনি ভাবে বল থেকে আদর করে কোলে তুলে নিল গোসল হাটের গোলরক্ষক। ওনারে 15 নম্বর লম্বা করে সজরে বাড়িয়েছিলেন এবং বল এই সরাসরি ফেসেন কৃষ্ণাই নেতৃত্বের সামনে। 14 নম্বর লম্বা করে সজরে বাড়িয়েছিলেন এবং দৌড়ে গিয়ে মেরেছেন ডিফেন্সের ভিতরে বিপজ্জনক জায়গায় এখনো সেই বাস্তবের জার্সিতে খেলোয়াড় তামিল ত্রিবল কিন্তু না অবশেষে আজকের খেলায় 3-0 গোলে জয়লাভ করে বসিরহাট একাদশ আনন্দে মেতে উঠেছে। পুরা মাঠ যেন এক আনন্দে উল্লাসিত হয়ে গিয়েছে। আমরা আজকে তাদের আনন্দ দেখি, তারা পুরা উল্লাসিত হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি তারা যেভাবে বের হচ্ছে এবং যেভাবে মিছিল করতেছে, মনে হয় তারা রাস্তা দিকেও বের হয়ে এভাবে মিছিল করবে। আমরা একটু দেখতে থাকি।